সুজেন নামের ছোট্ট একটি বাচ্চা মেয়ে, যার মুখটা ছিল মায়ায় ভরা। কিন্তু পৃথিবীতে তার আপন বলতে কেউ ছিল না। তবে তার ভেতরে ছিল একটা অদ্ভুত সুপার পাওয়ার। সে গাছপালার সঙ্গে কথা বলতে পারত এবং তাদের কথাও বুঝত। তো এভাবেই একদিন ফাহিম নামক একটা ছেলে সুজনকে দত্তক নেয়। সে তাকে তার নিজের মেয়ের মতো করে লালন পালন করতে শুরু করে। তবে শুরু থেকেই সুজেন ছিল তার আসল পরিবারের সকলের অবহেলার পাত্রী। কিন্তু পরবর্তীতে সুজেন তার সুপার পাওয়ার দিয়ে এমন কিছু করে ফেলে যেটা তার এবং তার দত্তক বাবা ফাহিমের ভাগ্যই বদলে দেয়। কিন্তু এখানে তাদের জীবনের গল্পে আসছে একটা নতুন মোড়। ফাহিম এবং সুজেন যখন একে অপরকে বাবা এবং মেয়ের মতো ভালোবাসে, মায়ায় জড়িয়ে পড়ে, ঠিক তখনই তাদের জীবনে এসে হাজির হয় সুজেনের আসল বাবা। সে সুজেনকে ফাহিমের কাছ থেকে কেড়ে নিতে চায়। কিন্তু পরবর্তীতে কি হয়েছিল? সুজেনকে আসলে তার আসল বাবাকে পেয়ে ফাহিমকে ছেড়ে চলে গিয়েছিল, নাকি ফাহিমের সাথেই সে নতুনভাবে বাঁচতে পেরেছিল? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতেই আমাদের দেখানো হয় সুজেন নামের একটি মেয়ে তার মাকে ঘুম থেকে ডাকছে। বাচ্চাটি তার মায়ের শরীর ঠান্ডা দেখে তার মাকে কম্বল জড়িয়ে দেয়। তারপর সে টবে লাগানো গাছের কাছে গিয়ে বলে, গ্র্যান্ডপা মায়ের খেয়াল রাখবে। এই পর্যায়ে আমরা জানতে পারি সুজেন গাছের সাথে কথা বলতে পারে এবং তাদের কথা শুনতেও পারে। সুজেন ভাবে তার মা ঘুম থেকে উঠলে ক্ষুধার্ত থাকবে, তাই সে মায়ের জন্য খাবার কিনতে বাইরে যেতে গেলে পাশের বাড়ির গ্র্যান্ডমা সেখানে আসে। সে সুজেনকে দেখে বলে, তুমি এত নোংরা হয়ে আছো কেন? তোমার মা কোথায়? বাচ্চাটি জানায় তার মা 3 দিন ধরে ঘুমাচ্ছে। সেটা শুনে গ্র্যান্ডমা তার মায়ের কাছে গিয়ে দেখতে পায় তার মা মারা গেছে। এরপর সে পুলিশকে কল করে। পুলিশ এসে সুজেনকে আর তার মায়ের ডেড বডিকে সেখান থেকে নিয়ে চলে যায়। নেক্সট সিনে দেখানো হয় পুলিশ স্টেশনে তার মায়ের অন্তিম ক্রিয়া সম্পন্ন হচ্ছে। একটা মহিলা পুলিশ তার মায়ের অ্যাশ একটা বক্সে ভরে তাকে দিয়ে বলে, এটা তোমার মা। সুজেন বলে, তার মা তো অনেক বড়, এই ছোট্ট বক্সে সে কিভাবে আছে? তখন ফাহিম নামের একজন বিজনেসম্যান সেখানে উপস্থিত হয় একটা কেসের বিষয়ে কথা বলার জন্য। মহিলা পুলিশ সুজেনকে বলে, মা ছাড়া তোমার আর কে কে আছে পরিবারে? সুজেন বলে, বাবা আর একজন আঙ্কেল আছে। তিনি তখন সুজেনের বাবাকে কল করে, কিন্তু সুজেনের বাবা তার বউয়ের বিষয়ে কথা শুনতেই ফোনটা কেটে দেয়। তারপর সুজেনের মামাকে কল করা হলে সেও সেমভাবে রিয়াক্ট করে। তারা কেউই সুজেনের রেসপন্সিবিলিটিটা নিতে রাজি হয় না। তাদের এসব কথা শুনে সুজেন বলে, আমি আগে থেকে এসবই ইউজ টু। তাদের এসব কথা পেছন থেকে ফাহিম, এই ড্রামের মেইন লিড আর তার অ্যাসিস্ট্যান্ট সব শুনে নেয়। সে সুজেনকে এসে বলে, আমি তোমার রেসপন্সিবিলিটি নিতে চাই। আশেপাশে টবে রাখা গাছগুলো সুজেনকে বলছিল সে বিজনেস ওয়ার্ল্ডের একজন কোল্ড সিইও। সবাই তাকে ভয় পায়, সে একটা ডেভিল। তাকে দেখেই অনেক ক্রুয়েল মনে হচ্ছে, তার সাথে যেও না। কিন্তু সুজেন তার কথা একদমই শোনে না। সে ফাহিমকে বলে, তুমি আসলেই আমার বাবা হতে চাও? ফাহিম বলে, হ্যাঁ। তারপর নিজের কোট সুজেনকে পরিয়ে দেয়। সুজনকে কোলে করে সেখান থেকে নিয়ে চলে যায়। সিন কাট হয়ে ফাহিমের বাড়ি দেখানো হয়, যেখানে তার মা ভাইদের বলছিল, তোমরা কেউ কাজের না, কেউ একটা মেয়ে জন্ম দিতে পারলে না। আসলে ফাহিমের মায়ের 4 ছেলের মধ্যে বড় দুজনের বিয়ে হলেও তাদের মধ্যে কেউই কন্যা সন্তান জন্ম দেয়নি। তাদের দুজনেরই ছেলে সন্তান আসছে। আর ফাহিম তো সারাদিন এত কাজ করে যে তার বিয়ে করার সময় হয় না। ফাহিমের মা বলে, আমি কবে আমার নাতির সাথে খেলবো? ঠিক তখনই ফাহিম বাড়িতে আসে। তার সাথে সুজনকে দেখে সবাই প্রশ্ন করে, এই বাচ্চাটা কার? ফাহিম জানায়, এটা রুশেলের মেয়ে। তার শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সে মারা গিয়েছে, তাই তার মেয়েকে নিয়ে এসেছে। এটা শুনে ফাহিমের মা বলে, আজ থেকে ওই বংশের মেয়ে আমার নাতনি। ফাহিমের ভাইয়েরা বলে, আমাদের ছেলেদের সাথে মিশতে ওর কোনো অসুবিধা হবে না তো? জবাবে ফাহিম বলে, ডোন্ট ওয়ারি, আমার মেয়ে ওদের বুলি করবে না। সুজেন বলে, আজ থেকে আমার বাবা আসছে আর দাদিও। এটা বলে গ্র্যান্ডমাকে জড়িয়ে ধরে। নেক্সট সিনে দেখানো হয় রাতে সুজেন তার মায়ের কথা মনে করে কাঁদছে। ফাহিম তখন সেখানে এসে তাকে স্নো হোয়াইটের গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। সুজেন তাকে জিজ্ঞেস করে, তার বাবা মা কি স্টার হয়ে গেছে? ফাহিম বলে, হ্যাঁ, সে স্বর্গ থেকে আমাদের দেখছে। তারপর সে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে দেখা যায় গ্র্যান্ডমা বাগান পরিচর্যা করছে। সে দেখতে পায় কিছু গাছ নিতিয়ে পড়ে যাচ্ছে। তখন সুজেন সেখানে আসার গাছটিকে গিয়ে জিজ্ঞেস করে তার কি সমস্যা হচ্ছে। তারপর গাছে কিছু ফুল সহ গ্র্যান্ডমার কাছে নিয়ে যায় সে। গ্র্যান্ডমা অবাক হয়ে বলে, এত বছরেও গাছে ফুল ফোটেনি, তুমি এটা কিভাবে করলে সুজেন? সে তখন বলে, চারা গাছটি তাকে বলেছে বাড়ির অন্য বারান্দায় তার আরেক বোন আছে, সে তার সাথে দেখা করতে চায়। সুজেন তাকে প্রমিস করে রোজ তার বোনের সাথে দেখা করিয়ে দেবে। তার এসব শুনে গ্র্যান্ডমা ভাবে বাচ্চাটা মনে হয় অনেক বেশি কার্টুন দেখে, তাই এসব কল্পনা করে বলে। তখন সেখানে ফাহিম এসে সুজেনকে গুড মর্নিং উইশ করে। সুজেন তাকে জানায় যে সে তার মায়ের বাড়িতে ফিরে যেতে চায়। সেখানে তার মায়ের রেখে যাওয়া জিনিসপত্র ফেরত নিয়ে আসতে বলে। ফাহিম বলে সে যেতে পারবে না, কারণ আজকে সকাল 10টায় তার একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে। কিন্তু গ্র্যান্ডমা তাকে জানিয়ে দেয় কোনো মিটিংয়ে তার নাতনির চেয়ে বড় না। ফলে বাধ্য হয়ে ফাহিম তাকে নিয়ে তার পুরনো বাড়িতে যায়। ফাহিমের রাজি হওয়া দেখে সুজেন তাকে বলে, তুমি পৃথিবীর বেস্ট বাবা। সুজেনদের পুরনো বাড়ি পৌঁছানোর পরে ফাহিমের ফোনে একটা কল আসায় সে গাড়িতেই বসে থাকে, আর সুজেন তার মায়ের জিনিসপত্র আনার জন্য ভেতরে যেতে থাকে। তখনই উপর থেকে তার মায়ের একটা স্কার্ফ নিচে পড়ে যায়।
সুজেন সেটা তুলতেই সামনে দেখতে পায় তাদের বাড়িওয়ালায় সে সুজেন আর তার মাকে বিভিন্ন আজে বাজে কথা বলতে থাকে। এক পর্যায়ে সে সুজনের গায়ে হাত তুলতে গেলেই ফাহিম সেখানে এসে তাকে আটকে দেয় আর বলে, আমার মেয়ের গায়ে হাত তোলার সাহস কোথা থেকে পাও? তারপর সুজনকে বলে, তুমি ভেতর থেকে জিনিসপত্র নিয়ে এসো, আমি আঙ্কেলের সাথে একটু কথা বলি। সুজেন চলে যেতেই ফাহিম তার লোকদেরকে ওই বাড়িওয়ালাকে মারতে বলে। সুজেন বাড়ির ভেতর থেকে ফিরে আসলে ফাহিম তাকে নিয়ে অফিসে মিটিং অ্যাটেন্ড করতে চলে যায়। অফিসে যাওয়ার পরে সুজেন রুমের বাইরে দাঁড়িয়ে দেখে তার বাবা অফিসের কর্মচারীদের সাথে রাগারাগি করছে। তখন সেখানে টবে থাকা একটা কাজ সুজেনকে বলে তার বাবা অলমোস্ট 1 বছর ধরে প্রজেক্টের পেছনে কাজ করছিল, সেটা অন্য কোম্পানি আগে পাবলিক করেছে, আর তাদের সাহায্য করছে ফাহিমের সব থেকে বিশ্বস্ত কর্মচারী উইমিং। সুজেন তখন সে গাছটাকে নিয়ে ভেতরে গিয়ে তার বাবাকে বলে যে এই লোকটাই তোমাকে চিট করেছে, সেই তোমাদের কোর টেকনোলজির ব্যাপারে ইনফরমেশন লিক করেছে, আর এই সব কিছুর এভিডেন্স তার ফোনই আছে। ফাহিম নিজের মেয়ের কথা বিশ্বাস করে উইমিং এর ফোন চেক করতে চায়। আমি বিগত 10 বছর ধরে আপনার এখানে চাকরি করছি, আর এই ছোট্ট একটা বাচ্চার কথায় বিশ্বাস করে আপনি আমাকে ডাউট করছেন? তারপর ফুলগাছটি সুজনকে জানায় সে গত ওয়েডনেসডে অফিস থেকে ফাইল চুরি করে প্রেসিডেন্টের কাছে গিয়েছিল এবং কোর টেকনোলজি সিংহাও গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছে। সুজেন তারপরে সবকিছু তার বাবাকে বলে দেয়। উইমিং বলে, এই মেয়েটা বানিয়ে বানিয়ে গল্প বলছে, আর তুমিও তাতে বিশ্বাস করছো? আমি কত বছর ধরে তোমার কোম্পানির সাথে কাজ করছি আমার ভাইয়ের মতো, তুমি কি ভুলে গেছো তোমার সেই থিসিস ডিফেন্সের কথা, যখন তোমার পেপার পরিবর্তন হয়ে গিয়েছিল আর আমি তোমাকে সাহায্য না করলে তুমি তো কখনোই গ্রাজুয়েট করতে পারতে না? সুজেন বলে যে আঙ্কেল, আপনি স্কলারশিপ পাওয়ার লোভে বাবার এসে পরিবর্তন করে দিয়েছিলেন, আর এই অপরাধে আপনার রুমমেটদেরকে ফাঁসিয়ে দিয়েছিলেন। তারপর ফাহিমকে বলে, বাবা ফোন চেক করে দেখো, এভিডেন্স ওনার ফোনই আছে। তার কাছে এসব শুনে উইমিং মনে মনে ভাবে, আশ্চর্য, এই মেয়েটা এত কিছু কিভাবে জানে? ফাহিম তখন উইমিং এর কাছে ফোন চাইলে সে নিজের আসল সত্যিটা স্বীকার করে বলে, তোমার এখানে চাকরি করে আমি কি পাবো? ওরা আমাকে প্রমিস করেছে কোর টেকনোলজি ওদেরকে দিয়ে দিলেই তারা আমাকে প্রেসিডেন্ট বানিয়ে দেবে। ফাহিম তাকে বলে, বেরিয়ে যাও এখান থেকে বিশ্বাসঘাতক, এরপর আর তোমার চেহারা আমি কখনোই দেখতে চাই না। উইমিং বলে, এখন আমি তোমার থেকে অনেক বেশি পাওয়ারফুল, তারা অলরেডি এই প্রজেক্টটা নিয়ে কাজ শুরু করে দিয়েছে, অতি শীঘ্রই তুমি ব্যাংক্রাফট হয়ে যাবে। তারপর ফাহিমের অফিসের কর্মচারীরা তাকে জানায় যে সিংহাও গ্রুপ অলরেডি তাদের প্রোডাক্ট লঞ্চ করে দিয়েছে, তাদের সকল রিসার্চ এখন ওয়েন্ট হয়ে গেছে, তাদের তো সবকিছুই শেষ হয়ে গেল। মিটিং শেষে ফাহিম সুজনকে জিজ্ঞেস করে সে উইমিং এর ব্যাপারে এত কিছু কিভাবে জানলো। ফুলগাছটি সুজনকে বলে, তাকে কিছু জানিও না, না হলে তোমাকে ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হবে। কিন্তু সুজেন তার বাবাকে সত্যিটা বলে দেয়, আর ফুলগাছকে বলে সে আমার ভালো বাবা, তাকে ধোকা দেওয়াটা ঠিক হবে না। তাকে এসব কথা শুনে ফাহিম মনে করে যে ওর ইমাজিনেশন পাওয়ার অনেক বেশি ভালো, আর এটা কোনো কোইন্সিডেন্স হবে হয়তো। তারপর সে সুজনকে ড্রেস কিনে দিতে চায়, কিন্তু সেখানকার ড্রেসগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়, সুজন সেগুলো কিনতে চায় না। ফাহিম বলে, তোমার বাবার কাছে অনেক টাকা আছে, তাই তুমি এই ড্রেসগুলো কিনতে পারো। তখন সুজন ড্রেসগুলো নিয়ে খুশি মনে বের হওয়ার সময় একটা ছোট্ট মেয়ের সাথে ধাক্কা খায়। তারপর সুজন তাকে সরি বললেও মেয়েটা তাকে বলে যে তুমি কি ব্লাইন্ড নাকি? তোমার মতো গরিবের সাথে ধাক্কা খেয়ে আমার স্কার্টটাই নষ্ট হয়ে গেছে, আমার স্কার্ট অনেক বেশি এক্সপেন্সিভ। এটা বলেই সুজনকে ধাক্কা দিয়ে সে নিচে ফেলে দেয়। তখন সেখানে মেয়েটির বাবা এসে তার মেয়েকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। সুজন মেয়েটির বাবাকে দেখে পুরনো স্মৃতি মনে করতে থাকে, আসলে এই লোকটাই সুজনের বাবা, আর সে কখনোই সুজনের সাথে এরকম ভালো করে কথা বলেনি। তারপর সেখানে ফাহিম এসে সুজনকে জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা, তার কোথাও ব্যথা লেগেছে কিনা। সুজন বলে সে একদম ঠিক আছে। ফাহিম তখন সেই মেয়েটাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, থাক থাক, তোমার সরি বলতে হবে না, তুমি যেটা করেছো আমিও তো তোমার সাথে সেটাই করেছি। সুজনের বাবা তাকে দেখে ভাবতে থাকে এই মেয়েটা যদি ফাহিমের মেয়ে হয়ে থাকে তাহলে সে দেখতে তার এক্স রুসেলের মতো কেন। তখন সে ফাহিমকে বলে, এটা বাচ্চাদের ম্যাটার, আপনি এখানে ইনভলভ হওয়ার তো কোনো দরকার নেই। ফাহিম তখন বলে, বাচ্চাদের লড়াই না হয় তারাই করুক, আমরা বড়রা ইন্ডিভিজুয়ালি এই ম্যাটারটাকে সলভ করতে পারি। তারপর সুজনকে বলে, তুমি এখন ওই মেয়েটাকে একটা কিক করে দাও। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যেটা আমি অলরেডি পিন কমেন্টে দিয়ে দিয়েছি। এই অ্যাপে খেলা এনজয় করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফভাবে করা হয়েছে। আপনি খুব সহজেই বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডিপি করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে অসংখ্য গেমস, যেটা দেবে এক অন্যরকম এক্সাইটমেন্ট এবং থ্রিল। আপনি যদি আপনার স্পোর্টস স্কিল যাচাই করতে চান তাহলে এটাই হতে পারে আপনার জন্য বেস্ট একটি প্ল্যাটফর্ম। আমি পিন কমেন্টে সমস্ত নির্দেশনা এবং ধাপগুলো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন, মিস করলে চলবে না। আর আমার প্রোমো কোড দিয়ে রেজিস্ট্রেশন করলে সেখানে থাকছে আরও বেশি উপহার। তখন সেখানে মেয়েটির মা চলে আসে আর সুজনকে দেখে চিনতে পারে যে সে রুশেলের মেয়ে। সুজন তাকে দেখে মনে মনে ভাবতে থাকে এই মহিলাটিকে মা অনেক অপছন্দ করত। সে বাবার জীবনে আসার আগেই তার মা অনেক সুখী ছিল। রুশেল যাদের বাড়িতে বড় হয়েছে উনি তাদের বায়োলজিক্যাল মেয়ে, মানে সে রুশেলের বোন। তার কারণেই সুজনের বাবা তাকে অ্যাকসেপ্ট করেনি। তাদের সেখানে দেখে সুজন আনইজি ফিল করে, তাই সে ফাহিমকে বলে, বাবা আমি বাড়িতে যেতে চাই। তখন ফাহিম তাকে নিয়ে সেখান থেকে চলে আসে। গাড়িতে উঠে ফাহিম সুজনকে জিজ্ঞেস করে, তুমি কি ওই লোকটাকে চিনো
জবাবে সুজন বলে, হ্যাঁ উনি আমার বায়োলজিক্যাল ফাদার। তখন ফাহিম বলে, এই নতুন বছর এত লোভী হওয়া যাবে না বাচ্চা, তুমি শুধুমাত্র যে কোনো একজনকে বাবা হিসেবে চুজ করতে পারো, হয় আমাকে না হয় ওনাকে। এখন বলো তুমি কাকে চুজ করেছো? সুজন বলে, অফকোর্স তোমাকে, তুমি আমাকে প্রোটেক্ট করবে আমি জানি। ফাহিম বলে, যেহেতু তুমি আমাকে বাবা হিসেবে মেনে নিয়েছো, তাই এরপর তোমার মনে আর কারোর জন্য কোনো ধরনের খেয়াল আসবে না। আজকে থেকে সুজনের বাবা শুধুমাত্র ফাহিম। সুজন বলে, ঠিক আছে, কিন্তু আমার শুধুমাত্র মায়ের জন্য মন খারাপ হয়। আজকে সে এখানে থাকলে খুব কষ্ট পেত। ফাহিম তাকে জিজ্ঞেস করে, তুমিও কি কষ্ট পেয়েছো? সুজন বলে, না, সে আমাকে তার জীবনে চায় না, তাই আমিও আর তাকে আমার জীবনে চাই না। ব্যাস, আমার কাছে অলরেডি পৃথিবীর বেস্ট বাবা আছে। তারা বাড়ি ফিরে লাঞ্চ করার সময় ডাইনিং টেবিলে গ্র্যান্ডমা ফাহিমকে জিজ্ঞেস করে, আমি শুনলাম তোমার অফিসের কোনো প্রবলেম চলছে? ফাহিম বলে, হ্যাঁ, ছোটখাটো একটা প্রবলেম তো চলছেই, তবে আমি খুব সুন সেটা সলভ করে ফেলবো। গ্র্যান্ডমা বলে, এখন তোমার একটা মেয়ে আছে, তাই যা করবে ভেবে চিন্তে করবে। তখন সেখানে ফাহিমের ভাই ছেলেরা আসে। গ্র্যান্ডমা তাদেরকে বলে, তোমার বোনকে নিয়ে বাইরে খেলতে চাও, আর তার অবশ্যই খেয়াল রাখবে। তারা বাইরে ফুটবল খেলার সময় বলটা গড়িয়ে অনেক দূরে চলে যায়। সুজন বলটা আনতে গেলে সেখানে সুজনের সৎ বোন লিজা একটা মোটাসোটা কাজিনকে নিয়ে আসে। তারা এসে সুজনকে বুলি করতে শুরু করে। সুজন সেখান থেকে পালিয়ে আসতে চাইলে মেয়েটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর দুজন মিলে তাকে মারতে শুরু করে। তখন সুজনের একটা কাজিন সেখানে এসে ছেলেটাকে মারতে শুরু করে, যার ফলে তাদের চারজনের মধ্যে একটা মারামারির সৃষ্টি হয়ে যায়। তখন সুজনের আরেকটা কাজিন এই সব কিছু দেখতে পেয়ে ফাহিমের কাছে এসে সবকিছু জানিয়ে দেয়। তারপর ফাহিম দৌড়ে তার মেয়ের কাছে যায়, কিন্তু পৌঁছে দেখে সুজন আর তার কাজিন অলরেডি ওদের দুজনকে উচিত শিক্ষা দিয়ে ফেলেছে। সুজন তো তার সৎ বোনের লিজার চুলও ছিঁড়ে ফেলেছিল। তখন সেখানে সেই মোটা ছেলেটার বাবা এসে বলে, ফাহিম, তোমরা কি তোমার বাচ্চাকে এই পারিবারিক শিক্ষা দিয়েছো? তখন ফাহিমের ভাইয়ের ছেলেরা বলেছে, মারামারিটা তো ওরাই আগে শুরু করেছে, হেরে গিয়ে এখন আবার কমপ্লেন করছে। সুজনের দিকে তাকিয়ে লোকটা ভাবতে থাকে, তার চোখগুলো তো খুবই পরিচিত মনে হচ্ছে। তখন তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে। রুশেল একসময় তাকে বলেছিল যে সে যেহেতু তার মা বাবার বায়োলজিক্যাল মেয়ে না, তাদের নতুন মেয়ে ফিরে আসায় তারা কি তাকে আর ভালোবাসবে না। তখন সে রুশেলকে বলেছিল যে যেই আসুক না কেন তারা সবসময় রুশেলকে আগের মতোই ভালোবাসবে, তার জায়গাটা সবসময় এরকমই থাকবে। রুশেল তখন অনেক খুশি হয়ে বলেছিল যে তার ফ্যামিলি পৃথিবীর মধ্যে বেস্ট ফ্যামিলি। সে ভাবতে থাকে, এই মেয়েটাকে দেখে তার রুশেলের কথা কেন মনে পড়ছে। লিজা তাকে মামা বলে ডাকে, আর সে তখন বাস্তবে ফিরে আসে। আর ফাহিমকে বলে, এই জঙ্গলি মেয়েকে কোথায় পেয়েছো যে মানুষের চুল ছেড়ে? ফাহিম সুজনকে বলে, ভবিষ্যতে যদি তোমাকে কেউ মারতে আসে তাহলে তুমি তাকে দ্বিগুণ মারবে, বাকিটা তোমার বাবা দেখে নেবে। সুজন বুঝতে পারে যে এই লোকটাই আসলে তার মামা। ফাহিম তাকে বলে, অন্যের বিজনেস আইডিয়া চুরি করে কতদিন চলবে আর? সুজনের মামা বলে, আমাদের প্রোডাক্ট তো ভালোই চলছে, তুমি নিজের ব্যাংক্রাপ্টের অপেক্ষা করো। তারপর ফাহিম বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে গ্র্যান্ডমা তার শরীর থেকে নোংরা দেখে তার কারণ জিজ্ঞেস করলে তারা জানায় মারামারি করে এই কন্ডিশন হয়েছে। গ্র্যান্ডমা বলে, তো মারামারিতে কে জিতেছে? বাচ্চারা জানায়, আমরা জিতেছি। গ্র্যান্ডমা বেশ খুশি হয়ে তাদের বলে, যাও গোসল করে এসো। গ্র্যান্ডমা বকানা দেয়, বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। তারপর বাচ্চারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে, তাদের ছোট চাচা যদি হেল্প করতো তাহলে তাদের অফিসের সমস্যা দ্রুতই সমাধান হয়ে যেত। তার কাজিন জানায় ছোট চাচা একজন কম্পিউটার জিনিয়াস। এরপর সিন কাট হয়ে দেখানো হয়। সুজেন বাগানের গাছের সাথে কথা বলছিল। তখন গ্র্যান্ডমা বলে, কি কথা বলছো গাছের সাথে? সুজেন বলে, তারা আমাকে একটা সিক্রেট বলেছে, মানি আঙ্কেল নাকি রাধুনী আন্টিকে পছন্দ করে। এটা শুনে গ্র্যান্ডমা প্রচুর হাসতে থাকে। তারপর সুজেন বলে, তারা এটাও বলেছে উপরের রুমে নাকি আঙ্কেল নিজের হাত কেটে সুইসাইড করারও চেষ্টা করেছে। এটা শুনে তারা রুমে গিয়ে দেখে সত্যি তার ছোট ছেলে সুইসাইড অ্যাটেম্পট নিয়েছে। আসলে সে একসময় ফরেন্সিক ডক্টর ছিল। একটা অ্যাক্সিডেন্টে তার পা অচল হয়ে যায়। তারপর থেকে সে সারাদিন বিছানায় কাটায়। এই জীবনে অতিষ্ঠ হয়ে সে স্টেপ নিয়েছে। সুজেন তার আঙ্কেলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মা ফিরে এসো। আঙ্কেলও বলে, ওইভাবে কেন কাঁদছে? ফাহিম বলে, ও আমার অ্যাডাপ্টেড মেয়ে, কিছুদিন আগেই তার মাকে এভাবে হারিয়েছে, তাই তোমাকে দেখে সে এভাবে বলছে। সুজেনের কান্না দেখে ছোট চাচা বলে, আমি তো মরিনি এখনো। তারপর রুজলি বলে, তুমি চলে যাও এখান থেকে। সুজেন তার বাবাকে বলে, ছোট চাচা হয়তো তাকে একদমই পছন্দ করে না। ফাহিম বলে, সে আসলে অনেক টায়ার্ড তো, তাই এমন বলছে। এখন তোমরা সবাই এখান থেকে যাও। গ্র্যান্ডমার সুজন সেখান থেকে যাওয়ার পর ফাহিম তার ছোট ভাইকে বলে, তুমি অনেক ট্যালেন্টেড, তুমি তোমার ট্যালেন্টকে রোবট ডিজাইনে ইউজ করছো না কেন? আমার কোম্পানির তোমার সাহায্যের প্রয়োজন। এটা বলেই সেখান থেকে সে চলে যায়। নেক্সট সিনে দেখানো হয় সুজন ছোট চাচার ব্যাপারে একটা গাছের সাথে কথা বলছে। ফুল গাছটি জানায় ছোট চাচা একজন ফরেন্সিক এক্সপার্ট ছিল। সে টাকার বিনিময়ে একজন মার্ডারারকে হেল্প করে রিপোর্ট বদলাতো। সেখানে তার ফেরার সময় একটা কার অ্যাক্সিডেন্টে তার পা দুটো অকেজো হয়ে যায়। সুজন বলে, আমাদের তো অনেক টাকা আছে, তারপরও ছোট চাচার টাকার কি দরকার ছিল? গাছটি তাকে বলে, তখন কোম্পানির অবস্থা এত বেশি ভালো ছিল না, তাই। সুজন ভাবে ছোট চাচার হয়তো টাকার খুব প্রয়োজন আর খুব পছন্দ, তাই সুজন তাকে বাকি কাজিনদের সাথে বোতল বিক্রি করে টাকা এনে ছোট চাচাকে দেয়। নেক্সট সিনে ফাহিম দেখে সুজন তার মায়ের অ্যাশ বক্সটার সাথে কথা বলছে। ফাহিম বলে, তোমার মাকে একটা সুন্দর ফুলের বাগানে রেখে আসা উচিত,
প্রথমে সুজান রাজি না হলেও ফাহিম তাকে বুঝিয়ে বললে সেও লাস্ট পর্যন্ত রাজি হয়ে যায়। পরদিন সকালে ফাহিম তাকে নিয়ে একটা ফুলের দোকানে যায়। তার মায়ের কবর দেওয়ার জন্য ফুল সিলেক্ট করতে বলে একটা কল অ্যাটেন্ড করতে বাইরে যায়। তখন সেখানে লিজা এসে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, যার ফলে তার মায়ের অ্যাশগুলো নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এতে সুজেন অনেক রাগ করে তাকেও ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর সেই মুহূর্তেই তাদের বাবা সেখানে এসে তার মেয়েকে নিচে পড়ে থাকতে দেখে সুজনকে মারতে শুরু করে। ঠিক তখন সেখানে ফাহিম এসে সুজনকে মাটি থেকে তুলে নেয়। তারপর সুজনের বাবাকে মারতে মারতে বলে, তুমি একটা অমানুষ, তুমি কি জানো এগুলো রুসেলের অ্যাশ আর তোমার সুজনের মেয়ে? এটা শুনে সুজনের বাবা অবাক হয়ে বলে, রুসেল মারা গেছে? ওদিকে সুজেন কান্না করতে করতে তার মায়ের অ্যাশগুলো কালেক্ট করে বক্সে ভরতে থাকে। এরপর ফাহিম আর সুজেন একটা কবরস্থানে চলে আসে রুসেলের অ্যাশগুলো রাখার জন্য। সেখানে সুজেন তার মাকে শেষ বিদায় জানানোর সময় অনেক বেশি কান্নাকাটি করে আর এক পর্যায়ে সে রক্তবমি করতে শুরু করে। এরপর ফাহিম তাকে নিয়ে হসপিটালে যায়। সেখানে গ্র্যান্ডমা সুজনকে দেখতে আসে। ফাহিম তাকে বলে সুজনের হার্টে ব্যথা পেয়েছে আর বিগত দিনের মেন্টাল ট্রমাগুলোর জন্যই তার এমন রক্তবমি হয়েছে। কিছুক্ষণ পর সুজনের সেন্স আসলে গ্র্যান্ডমা তাকে স্যুপ খাওয়ায় আর ফাহিম চলে যায় সুজনের বাবাকে উচিত শিক্ষা দিতে। ফাহিম সুজনের বাবার সাথে দেখা করে তাকে প্রচুর মারধর করে। নেক্সট সিনে দেখানো হয় সুজন হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাড়িতে ফিরে এসেছে, কিন্তু সে ডাইনিং টেবিলে বসে কিছুই খায় না। ফাহিম তখন তাকে একটা গিফট বক্স দেয়। সুজন দেখে সেখানে তার মায়ের একটা ছবি বাঁধাই করা আছে। গিফট পেয়ে সুজন অনেক খুশি হয়ে তার বাবাকে ধন্যবাদ জানায়। ফাহিম বলে, ছোট চাচা তোমাদের এই ছবিটা রিপেয়ার করে দিয়েছে আর আমি শুধুমাত্র সেটাকে ফ্রেমে বাঁধাই করেছি। এটা শুনে সুজেন তার ছোট চাচাকে ধন্যবাদ জানায় আর মনে মনে তার মাকে বলে যে এখানে সবাই তাকে কত বেশি ভালোবাসে। নেক্সট সিনে দেখা যায় সুজেন তার ব্যাংকে অনেকগুলো টাকা জমা করেছে। এরপর সেগুলো ছোট চাচাকে দিয়ে তার গালে একটা আদর করে দিয়েছে। ছোট চাচাতে মনে মনে খুশি হলেও কোনো কিছু এক্সপ্রেস করে না। সিন শিফট হলে দেখানো হয় ফাহিম সুজনকে নিয়ে একটি পার্টিতে যায়। এখানে জাঁকজমকপূর্ণভাবে পার্টি দেখে সুজন বলে, বাবা এখানকার খাবার দাবার নিশ্চয়ই অনেক এক্সপেন্সিভ হবে, এখানে না খাওয়াটাই ভালো। ফাহিম বলে, আজকে এখানে কেউ আমাদেরকে ট্রিট দেবে, তাই তোমার যত ইচ্ছে খেতে পারো। তারপর সেখানে ফাহিমের অফিসের সেই কর্মচারী উইমিং এসে বলে, অবশেষে তুমি আমার সাকসেস পার্টিতে এলে, তাহলে মেনে নিয়েছো তো যে আমাকে ছাড়া তুমি কিছুই করতে পারবে না? সুজন তখন তার বাবাকে ডেকে বলে, এই খারাপ লোকটাই কি আজকে আমাদেরকে ট্রিট দেবে? ফাহিম বলে, হ্যাঁ ধরে নিতে পারো সেটাই। এরপর সুজন ফাহিমকে খাবার স্টলের দিকে নিয়ে গিয়ে কিছু খাবার থেকে তাকে টেস্ট করতে বলে। এটা দূর থেকে সুজনের বাবা দেখে খুব জেলাস ফিল করে। তারপর সেখানে সুজনের মামা এসে তাদের নতুন প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সিংহ গ্রুপে ইনভেস্ট করার জন্য বলে। তখন উইমিং ফাহিমকে অপমান করার জন্য সবার উদ্দেশ্যে বলে, একটা নতুন প্রজেক্ট কাজ করছিলাম, সেটার প্রোগ্রেস কতদূর? ফাহিম বলে, আমিও আমার নতুন প্রজেক্টটা আজকে এখানেই লঞ্চ করব। তারপর ফাহিম একটা রোবট প্রেজেন্ট করে সবার সামনে দিতে থাকে, যেটা মানুষকে স্ক্যান করেই রোগ নির্ণয় করতে পারে। এই রোবটে ক্যান্সার ট্রিটমেন্টও সম্ভব। তারপর রোবটটি সেখানে উপস্থিত একজন স্ক্যান করে বলে তার ব্রেইন টিউমার হয়েছে, কিন্তু লোকটি বিশ্বাস করে না। সে বলে, আজ সকালে তো তার চেক আপ হয়েছে, সেখানে তো এমন কিছুই ধরা পড়েনি। ওয়ামিং বলে, আমাদের জন্য হসপিটালের টেস্ট রিপোর্ট কখনো ভুল হতে পারে না। ফাহিম লোকটিকে বলে, পাশেই একটা হসপিটাল আছে, আপনি চাইলে সেখানে গিয়ে আবারও চেক করে আসতে পারেন। ওখানে উপস্থিত সবাই বলতে থাকে যে তারা সিংহ গ্রুপের হসপিটালের ট্রিটমেন্ট অনেকবার নিয়েছে, তাদের টেকনোলজি ভুল হতে পারে না। কিন্তু কিছুক্ষণ পর সে লোকটা তার টেস্ট রিপোর্ট নিয়ে ফিরে এসে রোবটটা একদম ঠিক নির্ধারণ করেছে সেটা বলে। সকালে টেস্টে তার ব্রেন টিউমার ধরা পড়েনি, কিন্তু এবার রিপোর্ট পজিটিভ এসেছে, সে আসলে ব্রেন টিউমারে আক্রান্ত। এটা শুনে উপস্থিত সবাই বলে, এই রোবটের তুলনায় সিংহ গ্রুপের টেকনোলজি তো খুবই খারাপ মানের, আর সবাই নিজেদেরকে চেক আপ রোবট দিয়ে করাতে চায়, কেউই সিংহাই গ্রুপের রোবট ব্যবহার করতে চায় না। আর সুজনের মামার কাছে তাদের টাকা ফেরত চায়। পার্টি শেষে সবাই চলে যাওয়ার পর সুজন ফাহিমকে বলে, আমরা পার্টির বাকি খাবারগুলো প্যাক করে নিয়ে যাই, খাবার ওয়েস্ট করা উচিত না। ফাহিম ওয়েটারকে ডেকে খাবারটা প্যাক করতে বললে বিলটা সুজনের মামার কাছে পাঠিয়ে দেওয়া হয়। বাড়ি ফিরে এসে সুজন তার ছোট চাচাকে দিয়ে বলে, তুমি যে রোবট ডিজাইন করে দিচ্ছিলে সেটা অনেক ভালো হয়েছে। তারপর ছোট চাচার কাছে বায়না করে যে সে যেন তাকে নিয়ে বাইরে হাঁটতে বের হয়, কিন্তু ছোট বাচ্চা আর ছোট চাচার ভাব দেখে মনে হচ্ছে সে আসলে যেতে চায় না। আর এখানেই একটা ইন্টারেস্ট সিন দেখানো হয়। সে না করায় ফাহিমটা ছোট ভাইকে কোলে তুলে নিয়ে বাইরে ওয়াক করতে যায়। বাইরে গিয়ে সুজন আর তার ছোট চাচা খেলতে শুরু করে। তখন সেখানে সুজনের মামা আর তাদের একজন পুলিশ ফ্রেন্ড আসে। তারপর সুজন ছোট চাচা সেই পুলিশের সাথে একটি মার্ডার কেস সলভ করতে হেল্প করতে আসে। সুজন সেখানে থাকা একটি গাছের কাছে শুনতে পায় যে লোকটা ওয়াইনে থাকা বিষ পান করার ফলে মৃত্যুবরণ করেছে। তারপর সেখানে থাকা একটি লাল বোতল দিয়ে দেখিয়ে দেয়। তারপর তারা চেক করে দেখে ওয়াইনের স্মেল আসলে অন্যরকম। ছোট চাচা দুজনকে জিজ্ঞেস করে কিভাবে এসব হলো। তখন সে বলে বাইরে থাকা গ্র্যান্ডপা গাছটা তাকে জানিয়েছে। ছোট চাচা তখন ভাবে মেয়েটি হয়তো আসলেই কোনো একটা গাছের কথা বলছে আর গাছের কথা শুনতেই তার ভালো লাগে। নেক্সট সিনে দেখানো হয় তার ছোট চাচা বাড়ির গার্ডেনে বসেছিল। তখন তার পুলিশ বন্ধু ফোন করেই জানায় যে আসলে ওয়াইনে বিষ ছিল, আর কেস সলভ করার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বলে যে তুমি আবারও আমাদের টিমে ফিরে এসো। তারপর সুজেন তার কাছে এসে বলে মাঠে খেলতে যেতে। এরপর সুজেন, ফাহিম, ছোট চাচা আর তার কাজিনরা সবাই গিয়ে মাঠে ফুটবল খেলে।
সুজেন আর তার কাজিন মাঠের অন্যান্য বাচ্চাদের সাথে ফুটবল খেলতে শুরু করে আর ছোট চাচাকে গোলকিপার হিসেবে রাখে। যেটা দেখে ছোট চাচা বলে, ফাহিম, তোমার মেয়ে তো আমাকে অসুস্থ মনে করে না, সে তো আমাকে সুস্থ মানুষের মতোই ট্রিট করে। খেলা শেষে তার পুলিশ বন্ধু তাকে মেসেজ করে জানায় যে সে তাদের সাথে ডিনার করতে চায়। ডিনার করতে চাইলে যে রেস্টুরেন্টে যায় সেখানে সুজেনের মামাও আসে। ছোট চাচা তখন সুজেনের সাথে মজা করছিল। সে সুজেনকে বলে, আমার হুইলচেয়ারটা নষ্ট, আমাকে ঠেলে নিয়ে চলো। সুজেন তার ছোট্ট শরীরটা নিয়ে কোনোভাবেই ঠেলতে পারছিল না। আর যেটা দেখে ছোট চাচা খুবই মজা পায়। সুজেনের মামা এসব দেখে তার অতীতের কিছু স্মৃতি মনে করতে থাকে। সেও একসময় রুশেলের সাথে এই ধরনের মজা করত। সুজেনকে দেখে তার বারবার রুশেলের কথাই মনে পড়তে থাকে। তারা একসাথে ডিনার করার সময় সুজেনের মামা ছোট চাচাকে ক্রিমিনাল বলে অপদস্থ করতে থাকে আর বলে, তোমাকে এই অবস্থা থেকে রিকভার করতে হেল্প করতে পারি। নিজের অপারগতার কথা ভেবে ছোট চাচার মনটাই খারাপ হয়ে যায়। এটা দেখে সুজেন রেগে তার মামাকে পানি ছুঁড়ে মারে। এরপর রাতে ঘুমানোর সময় সুজেন ছোট চাচার রুমে চলে যায়। তাকে জিজ্ঞেস করে সে তার মাকে কিভাবে চেনে। চাচা বলে, তোমার মা আমার ক্লাসমেট ছিল, সে অনেক ভালো ডান্সও করতো, আমার ফোনে তার একটা ডান্সের ভিডিও আছে, দেখবে নাকি। এটা শুনে সুজেন বলে, আমাকে তো মা কখনো নাচ দেখায়নি। ছোট চাচা তখন মনে করতে থাকে রুশেলের আরেকটা বোন ফিরে আসার পর তার ভাইরা তার সাথে খুব খারাপ ব্যবহার করত আর নাচের জন্য একবার তাকে মেরেও ছিল। কিন্তু এসব শুনলে সুজেন অনেক কষ্ট পাবে, এটা ভেবে তাকে আর কিছুই বলে না। আর কিছুক্ষণ পর ফাহিম সুজনকে ঘুমাতে যাওয়ার জন্য ডাকতে আসে। তার মায়ের বাকি গল্প সে কালকে শুনবে, এটা বলে সে ছোট চাচার কাছ থেকে বিদায় নিয়ে নেয়। পরের দিন সকালে ডাইনিং টেবিলে গ্র্যান্ডমা ছোট চাচাকে তার কাজে জয়েন করতে বললে সে মুখের উপরই না করে দেয়। সুজেন তখন বলে যে তাহলে ছোট চাচা আজকে থেকে আমাকে ফুটবল শেখাবে। এরপর ছোট চাচা আর সুজেন ডক্টরের কাছে যায়। গাড়িতে সুজেন ছোট চাচাকে বলে, আমাকে ফুটবল শেখাবে। ছোট চাচা তখন মনে মনে ভাবে, এই পিচ্চিগুলোকে চিটিং করা থেকে আটকানোর জন্য হলেও আমাকে খুব তাড়াতাড়ি নর্মাল হতে হবে। ডক্টর চাচাকে দেখে বলে, বাহ, জীবিত আছো তাহলে, আর এবার সাথে করে একটা ছোট্ট হেল্পারকেও নিয়ে এসেছো। ডক্টর তাদেরকে নিয়ে একটা মাঠে নিয়ে আসে। সে আসলে মেডিসিনের প্ল্যান্ট দিয়ে ট্রিটমেন্ট করে। সেখানে সুজেনের গাছের কথা বলে দেখে ডক্টর বুঝতে পারে যে প্ল্যান্টের সাথে তার ভালো কোনো কানেকশন নেই। সুজেন ডক্টরকে জিজ্ঞেস করে যে তার চাচার পা কি ঠিক হবে। ডক্টর জানায় চিকিৎসার মাধ্যমে তার পা ঠিক করা সম্ভব। এরপর ডক্টর সুজেনের পালস চেক করে বলে, ও তো মাল নিউট্রিশনে ভুগছে, বাচ্চা পালন করতে না পারলে আমাকে দিয়ে দাও। সুজেন বলে, চাচার কোনো দোষ নেই, আমি কিছুদিন হয়েছে তাদের সাথে থাকা শুরু করেছি। এরপর ডক্টর ছোট চাচাকে কিছু তেতো ওষুধ খেতে দেয়। সুজেন ওষুধের স্মেল নিয়ে বলে, এগুলো তো খুবই তেতো, আমি তোমার জন্য কিছু ক্যান্ডি নিয়ে এসেছি, ওষুধ খাওয়ার পর ওগুলো খেয়ে নিলে তোমার ভালো লাগবে। সুজেনের কেয়ার দেখে ডক্টর বলে, খারাপ ছেলে, তুমি খুব একটা মিষ্টি মেয়ে পেয়েছো। তারপর সুজেনকে বলে, তুমি কি আমার নাতনি হবে? আমি তাহলে বিনামূল্যে তোমার ট্রিটমেন্ট করে দেব। এরপর তিনি ছোট চাচার ট্রিটমেন্ট করা শুরু করে। ডক্টর সুজেনকে জিজ্ঞেস করে, তুমি কি আমার কাছ থেকে ট্রিটমেন্ট শিখতে চাও? সুজেন বলে, হ্যাঁ, শিখতে চাই। ডক্টর তখন বলে, ঠিক আছে, তবে আজকে থেকে তুমি আমার সবচেয়ে ছোট শিষ্য। এরপর সুজেন তার ডক্টর বাগানে গেলে একটা প্ল্যান্ট তাকে বলতে থাকে, পাহাড়ে একটা 300 থেকে 500 বছর পুরনো গাছ আছে যেটার মাধ্যমে ছোট চাচার ট্রিটমেন্ট করা সম্ভব, কিন্তু সেটা তো অনেক দূরে। তারপর সুজেন সেই ফুল গাছকে সাথে নিয়ে ছোট চাচার জন্য সেই গাছটা খুঁজতে বের হয়। সন্ধ্যা হয়ে গেলে এদিকে ডক্টর আর ছোট চাচা সুজেনকে খুঁজে না পেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। তারপর সে ফাহিমকে কল করে সেখানে আসতে বলে। আর এদিকে সুজেন পাহাড়ে প্ল্যান্টটাকে খুঁজে পেয়ে সেটাকে তোলার সময় পড়ে গিয়ে সেন্সলেস হয়ে যায়। এরপর ফাহিম পাহাড়ের দিকে সুজেনকে খুঁজতে বের হয়। সেখানে কিছু গাছ নিজেদের শাখা প্রশাখা দোলানোর মাধ্যমে ফাহিমকে ডিরেকশন দেখিয়ে হেল্প করে। সেদিকে যাওয়ার পর ফাহিম সুজেনকে খুঁজে পায়। ডক্টর সারা রাত সুজেনের টেক কেয়ার করে তাকে সুস্থ করে তোলে। সকালের দিকে সুজেনের সেন্স ফিরে আসে। সে তার হাতে থাকা মেডিসিনাল প্ল্যান্টটা ছোট চাচাকে খেতে দেয়। তার জন্য সুজেন এত রিস্ক নিয়েছে এটা শুনে ছোট চাচা অনেক বেশি রেগে যায় আর সুজেনকে একা বাইরে যাওয়ার জন্য অনেক বেশি বকাবকি করে, যেটা শুনে সুজেন কান্না করে দেয়। ছোট চাচা তাকে কান্না থামাতে বললে সে বলে, আমি বাইরে গিয়ে কান্না করছি, এখান থেকে তোমাকে ডিস্টার্ব আর করবো না। ছোট চাচা তাকে আটকে বলে, তুমি একা বাইরে গিয়েছিলে তাই আমি অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম, এভাবে বড়দেরকে না বলে না জানি আর কখনো বাইরে যাবে না। সেই শিফট চলে দেখানো হয় অনেক দিনের ওষুধ আর ফিজিওথেরাপির মাধ্যমে ছোট চাচার পা অনেকটাই ঠিক হয়ে যায়। শেষের দিনে ডক্টরের কাছ থেকে বিদায় নেওয়ার সময় সুজেন তাকে বলে, আপনি সবচেয়ে বেস্ট ডক্টর। আর ডক্টর সুজনকে বলে, তুমিও তো অনেক মিষ্টি, 3 দিন পর একটা ব্যাংকাট আছে, আমি তোমাকে সেখানে ইনভাইট করলাম, তোমাকে অনেক গিফট দেবো সেদিন। সুজেন তাকে বলে, গিফট দিতে হবে না, আমাকে কিছু ইয়ামি ফুড খাওয়ালেই হবে। ডক্টর তাকে বলে, হ্যাঁ, ইয়ামি ফুডের সাথে তোমার অনেক কিছু গিফট দেবো। এরপর তারা ডক্টরের কাছে ফাইনালি ট্রিটমেন্ট নিয়ে সবাই বাড়িতে ফিরে আসে। অনেকদিন পর সুজেনকে দেখে গ্র্যান্ডমা ভীষণ ইমোশনাল হয়ে যায়। ছোট চাচা তার মায়ের কাছে গিয়ে বলে, সে আর কখনোই সুইসাইড করার চেষ্টা করবে না, এখন থেকে সে কাউকেই আর কষ্ট দেবে না। সুজেনের হাতে একটা ক্ষত চিহ্ন দেখে গ্র্যান্ডমা ফাহিম আর ছোট চাচার উপর খুব রাগারাগি করে আর বলে যে তারা আসলে সুজেনের কেয়ার করতে পারেনি। ফাহিম তার মাকে বলে সে মেডিসিনাল প্ল্যান্ট আনতে পাহাড়ের উপরে গিয়েছিল একা একা। এটা শুনে গ্র্যান্ডমা তো সুজনকে বলে, এসব মেডিসিন ইম্পর্টেন্ট না, তুমি বেশি ইম্পর্টেন্ট। এরপর গ্র্যান্ডমা তাদেরকে রেস্ট নিতে বলে। নেক্সট সিনে দেখানো হয় গ্র্যান্ডমা, ছোট চাচা, ফাহিম আর সুজেন ডক্টরের সেই ব্যাংকাটে এসেছে, যেখানে তাদের দেখা হয়ে যায় সুজেনের বাবা আর তার সৎমায়ের। ফাহিম তাকে দেখে বলে, তাহলে তোমার ক্ষতগুলো ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছি। সুজেনের সৎমা জিজ্ঞেস করে, কিসের ক্ষত?
ফাহিম বলে সেটা তোমার হাজবেন্ডের কাছ থেকে জেনে নিও। তখন সুজনের বাবা খেয়াল করে সুজন তাকে দেখে ভয় পিছিয়ে যাচ্ছে। তখন সে মনে মনে ভাবতে থাকে, এই যে কত রিডিকুলাস ব্যাপার, আমার নিজের মেয়ে আমাকে ভয় পাচ্ছে। সুজনের সৎমা তার হাজবেন্ডের রিয়াকশন দেখে ভয় পেতে শুরু করে। সে ভাবে তার হাজবেন্ডকে সুজনের আসল পরিচয় জেনে ফেললো নাকি। তারপর সে ফাহিমকে বলে, তোমাদের তো এখানে আসার কোনো ইনভাইটেশন নেইনি, তাই না? উইদাউট ইনভাইটেশন এখানে প্রবেশ করতে পারবে না তোমরা। যদি রিচেস্ট ফ্যামিলি হও না কেন, ইনভাইটেশন ছাড়াই পার্টিতে প্রবেশ করা যায় না। সুজন তখন ডক্টর আঙ্কেলকে কল করে, কিন্তু সে তখন রেডি হচ্ছিল, তাই কলটা রিসিভ করতে পারে না। সুজনের সৎমা তখন সেখানে একজন স্টাফকে ডেকে বলে যে তারা ইনভাইটেশন ছাড়াই চলে এসেছে। এখানে একটু চেক করে বলবেন তো গেস্ট লিস্টে তাদের নাম আছে কিনা। স্টাফ চেক করার পর বলে গেস্ট লিস্টে তাদের নাম নেই। সুজন তখন বলে, এই পার্টির মেইন গেস্ট ডক্টর আঙ্কেল, তাদেরকে এখানে ইনভাইট করেছে। বিশ্বাস না হলে তারা যাতে কল করে সেটা শুনে নেয়। তখনই ডক্টর আঙ্কেল সুজনকে কল ব্যাক করে। সুজন তাকে বলে, আমরা ব্যাংকাট হেলের গেটের সামনে দাঁড়িয়ে আছি আর আমাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। ডক্টর তাকে বলে, টেনশন করো না, আমি এক্ষুনি চলে আসবো। সুজন তখন তাদেরকে বলে, এই ইনভাইটেশন ছাড়াও আমরা ভেতরে যেতে পারি। সুজনের সৎমা সেখানকার স্টাফকে বলে, যারা এরকম ইনভাইটেশন ছাড়াই এখানে চলে আসছে আর বাইরে যেতে চায় না, তাদেরকে সিকিউরিটি গার্ড ডেকে বাইরে বের করে দেওয়া উচিত। সিকিউরিটি গার্ড আসার আগে সেখানে ডক্টর এসে বলে, কার এত বড় সাহস আমার গেস্টকে বাইরে বের করে দিবে? সুজন তার সৎমাকে দেখিয়ে বলে, এই খারাপ আন্টিটা আমাদেরকে ভেতরে যেতে দিচ্ছিল না। তখন ডক্টর সুজনের সৎমাকে বলে, তুমি যে ফ্যামিলি থেকে বিলং করো না কেন, আজকের পর থেকে তোমাকে আর এখানে দেখতে চাই না, আর তোমাদের কাছে আমি কোনো মেডিসিনও বিক্রি করব না। সুজনের সৎমা বলে, ক্ষমা করবেন, আমরা তো শুধু রুলস ফলো করছিলাম। তারপর সুজনের কাছে ক্ষমা চেয়ে তাকে হেল্প করতে বলে। সুজন তাকে বলে, তুমি যে ভালো আন্টি না সেটা তো আমি জানি, তুমি ইচ্ছে করে আমাদের সাথে এমন বাজে বিহেভ করছো। নেক্সট সিনে দেখানো হয় ফাহিমের পরিবার ব্যাংকার থেকে তাদের বাড়িতে ফিরে আসে। সেখানে তার কাজিনরা সুজনের জন্য অনেক গিফট নিয়ে আসে। এরপর সুজনের সৎমার বাবা তাদের বাড়িতে আসে। তার সৎমা তার কাছে ক্ষমা চেয়ে বলে যে আজকে তোমার সাথে যা করেছি মোটেও ঠিক হয়নি। তাদেরকে দেখে গ্র্যান্ডমা বলে, তোমরা আমার বাড়িতে কেন এসেছো, এক্ষুনি এখান থেকে চলে যাও। সুজনের বাবা চলে যেতে গেলে সৎমা তাকে আটকে দিয়ে বলে, ডক্টরের সাথে ডিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই সুজনের কাছে ক্ষমা চেয়ে সবকিছু ঠিকঠাক করতে হবে। এরপর লিসা তাকে একটা গিফট দিয়ে বলে, এটা অনেক খুঁজে তোমার জন্য নিয়ে এসেছি, আই হোপ এটা তোমার অনেক পছন্দ হবে। তারপর সুজনের হাত ধরে বলে, চলো আমরা এখন বন্ধুত্ব করে ফেলি। কিন্তু সুজেন তার হাত সরিয়ে নিলে সে নিচে পড়ে যায়। তারপর সে বলে, সুজেন তোমার আমার গিফটটা পছন্দ হয়নি, হতেই পারে এরকম, তাই বলে আমাকে ধাক্কা দিলে কেন? সুজেন বলে, আমি তো তোমাকে ধাক্কা দিইনি, তুমি নিজেই পড়ে গেছো। সৎমা লিজাকে বলেছে, হতে পারে সুজেন তোমাকে ধাক্কা দেয়নি, তুমি হয়তো ঠিক মতো দাঁড়াওনি তাই পড়ে গেছো। কিন্তু তার বাবা এতে খুবই রেগে গিয়ে বলেছে, ক্ষমা চাও আমার মেয়ের কাছে, সে নিজের পুরো নিউ ইয়ারের টাকা স্পেন্ড করে তোমার জন্য এই গিফটটা কিনেছিল, আর তুমি কিনা তার সাথে এরকম বাজে বিহেভ করছো। কিন্তু সুজেন বলে, আমি ক্ষমা চাইবো না, কারণ আমি ওকে ধাক্কা দিইনি। তার বাবা বলে, তোমাকে তোমার মায়ের সব মিথ্যা কথা বলা শিখিয়েছে, তোমরা তো স্বভাবতই মিথ্যাবাদী। এতে সুজেন রেগে গিয়ে বলে, আমার মা আমাকে ভালোই শিক্ষা দিয়েছে, সে কখনো কাউকে বুলি করতে শিখায়নি, আর আমাকে কেউ বুলি করলে সেটা মেনেও নিতে শিখায়নি। আমি যদি ওকে ধাক্কা দিয়ে থাকি তাহলে ওর কাছে ক্ষমা চেয়ে নিব, আর যদি না দিয়ে থাকি তাহলে ও আমার কাছে ক্ষমা চেয়ে বাড়ি থেকে চলে যাবে। ফাহিম বলে, হ্যাঁ আমার মেয়ের প্রতি আমার পুরো বিশ্বাস আছে, ও সত্যি কথাই বলছে। সৎমা তখন সিচুয়েশন সামাল দিতে বলে যে লিজারই হয়তো কোথাও ভুল হয়েছে। ফাহিম তখন ফ্লোরে পড়ে থাকা গিফটটাকে দেখিয়ে বলে, পুরো নিউ ইয়ারের টাকা খরচ করে এত সস্তা একটা লকেট নিয়ে এসেছো, যেটা এত তাড়াতাড়ি ভেঙে গেল। সৎমা তখন বলে, ও তো ছোট মানুষ, ওকে কেউ ঠকিয়েছে। এসব দেখে তার বাবা মনে মনে ভাবতে থাকে, সুজেন ও তার মেয়ে, কিন্তু সে সবসময় তার লিজার কথা শুনে একপাক্ষিক চিন্তা ভাবনা করে। তারপর সুজেনের কাছে ক্ষমা চেয়ে বলে, আমি সত্যি তোমায় ভুল বুঝেছি। এরপর ফাহিম গার্ডকে ডেকে তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। বাড়ির বাইরে যাওয়ার পর সুজেনের বাবা লিজাকে জিজ্ঞেস করে, এসব কি তুমি নিজেই করেছো নাকি কেউ তোমাকে শিখিয়ে দিয়েছে? এটা শুনে তার মা খুবই ঘাবড়ে যায়। তারপর নিজেই লিজাকে বকা দিয়ে বলে, এই ধরনের ভুল ভবিষ্যতে আর কখনোই করবে না। আর মায়ের অবস্থা দেখে লিজাও স্বীকার করে নেয় যে সে নিজে এই ধরনের কাজ করেছে। এরপর লিজা তার বাবাকে সরি বলে। সে বলে যে সুজেনের বাবা তোমাকে আবার অপমান করেছিল, সেজন্য আমি তাকে একদমই পছন্দ করি না, আর তাই তো আমি এরকমটা করেছি। এরপর তারা বাড়িতে ফিরে যায়। বাড়িতে গেলে তাদের মা জিজ্ঞেস করে যে ডক্টরের সাথে ডিলটা কি ফাইনাল করতে পেরেছো? সুজেনের বাবা মিথ্যা করে বলে, হ্যাঁ সবকিছু ঠিক আছে। কিন্তু তার মামা বলে, লিস্টে তো তোমাদের নাম নেই। লিজার মা তখন বলে, আমি আসলে একটু ঝামেলা করে ফেলেছি, যার কারণে ডক্টর আমাদের উপর খুবই রেগে গেছে। এটা শুনে তার মা তাকে একটা থাপ্পড় মেরে বলে, তুমি কোনো কাজে নি না। এটা বলে সে আবারও মারতে গেলে সুজেনের বাবা তার হাত আটকে দিয়ে বলে, আমার ওয়াইফকে মারার আপনার কোনো অধিকার নেই। এটা বলে তাদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখানো হয় সুজন রুমে বসে তার মায়ের ছবির সাথে কথা বলছিল। তার মাকে বলে, আমার এখন একজন টিচারও রয়েছে মা, আমাকে অনেক গিফট দিয়েছে সবাই, আর সবাই আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে। আমি অনেক হ্যাপি মা, আমার ব্যাপারে তুমি কোনো টেনশন করো না। এরপরে সিন কাট হয়ে দেখানো হয় সুজেন ডক্টর গ্র্যান্ডপার সাথে দেখা করতে এসেছে। সে ডক্টর গ্র্যান্ডপাকে বলে, এখন ট্রিটমেন্ট ম্যাটেরিয়াল সম্পর্কে অনেক কিছুই সে জানে। ডক্টর তাকে বলে, তুমি এখন একটু রেস্ট নাও বা বাইরে গিয়ে খেলতে থাকো। সুজেন বাইরে গিয়ে খেলার সময় লিজা সেখানে চলে আসে। সে সুজেনকে দেখে মনে মনে বলে, তোমার জন্যই তো গ্র্যান্ডমা আমার মাকে মেরেছে। তারপর সে সুজেনকে মারার জন্য আসলেই সেখানে সামনে থাকা একটি গাছ সুজেনকে সাবধান করে দেয় তার ব্যাপারে, যার ফলে সে নিজেই মাটিতে পড়ে যায়।
উঠে দাঁড়িয়ে সে আবারও সুজনকে মারার চেষ্টা করলেই সুজনও তাকে একটা ধাক্কা দিয়ে দেয়। তখনই তার বাবা আর মা সেখানে চলে আসে। সৎমা তাকে বলে, সুজেন, আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ কিছু করেছি, কিন্তু তার বদলা তুমি লিজার কাছ থেকে কেন নিচ্ছ? সুজেন বলে, আমি তো আগে শুরু করিনি, ওই আগে আমাকে ধাক্কা দিয়েছে। সুজেনের বাবা তাকে বলে, যেহেতু তোমার মা তোমাকে শিক্ষা দেয়নি, তাই আমি তোমাকে আজ শিক্ষা দেব। এটা বলেই সে তাকে মারতে চায়। আর তখনই ডক্টর সেখানে চলে আসে। ডক্টরকে দেখে সুজেনের বাবা বলে, দেখেছেন আপনার ছাত্রী আমার মেয়েকে কিভাবে ট্রিট করছে? ডক্টর বলে, হ্যাঁ আমি পুরোটাই দেখেছি, আপনার মেয়েই সুজেনকে ধাক্কা মারতে আসছিল, সুজেন তাকে তো ইগনোরই করছিল। এটা শুনে বাবা লিজাকে জিজ্ঞেস করে, ও সত্যি তোমাকে ধাক্কা দিয়েছিল নাকি নিজে থেকে পড়ে গিয়ে আমাকে সত্যিটা বলো। সুজেনের সৎমা বলে, ছেড়ে দেন, এটা বাচ্চাদের মধ্যে লড়াই, আমাদের আসলে এখানে ইন্টারফেয়ার করাটা উচিত না। ডক্টর আরও বলে, তোমার মেয়েকে সামলে রাখো, আর নেক্সট টাইম ও যদি সুজেনকে বুলি করতে আসে তাহলে কিন্তু তার রেজাল্ট ভালো হবে না, আগে থেকে ওয়ার্ন করে দিচ্ছি। এটা বলে তারা সেখান থেকে চলে যায়। এদিকে বাড়িতে ফিরে সুজেনের বাবা ভাবতে থাকে, পরপর দুইবার কি কোনো কোইন্সিডেন্ট হতে পারে? আসলেই সে কি তার মেয়েকে বুঝতে ভুল করছে? লিজার মা তখন বলে, আমাদের ওকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত, দেখো কতটা কষ্ট পেয়েছে, কতটা আঘাতপ্রাপ্ত হয়েছে। কিন্তু সুজেনের বাবা তার ফোনে সে ঘটনার সিসিটিভি ফুটেজে দেখতে পায় লিজা আসলে এতক্ষণ ধরে অ্যাক্টিং করছিল। সে তার ওয়াইফকে বলে, এতগুলো বছর ধরে তোমরা শুধুমাত্র ইনোসেন্ট হওয়ার নাটক করে যাচ্ছ আমার সামনে, আর আমি অন্যদেরকে ব্লেম করে তোমাদেরকে প্রোটেক্ট করেছি। আজ থেকে লিজাকে ভালো শিক্ষা দেবে, আর যদি শিক্ষা দিতে না পারো তাহলে বাইরে নিয়ে যাবে না। তার হাজবেন্ডের এমন রেগে যাওয়া দেখে লিজার মা মনে মনে বলে, রুশেলের মেয়েটাও তো ওর মতোই হয়েছে, ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে আমাদের। পরের সিনে দেখানো হয় সুজেন বাড়িতে ফিরে গ্র্যান্ডপা আর ফাহিমকে বলছে, বাবা আজকে আমি মেডিসিন এবং হার্বস সম্পর্কে অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখতে পেরেছি, আর ডক্টর গ্র্যান্ডপা আমার অনেক প্রশংসাও করেছে। তারপর তাদেরকে তার সাথে আজ ঘটে যাওয়া সকল ঘটনা বলতে থাকে। এসব শুনে গ্র্যান্ডপা বলে, মেয়েটা এত বেয়াদব কেন? প্রত্যেকবারই তোমাকে হার্ট করার অনেক চেষ্টা করে, তোমার কোথাও লাগেনি তো? সুজন বলে, না না আমি ঠিক আছি। পরের সিনে দেখানো হয় সুজেন তার কাজিনদের সাথে মাঠে খেলছিল। তখন তার এক কাজিন ওয়াশরুমে যায়, আরেকজন কাজিনও তাকে খুঁজতে তার পেছন পেছন সেখানে চলে যায়। এরপর সুজেনকে একা পেয়ে দুজন গুন্ডা এসে তাদেরকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। গুন্ডারা তাদেরকে একটা অন্ধকার জায়গায় আটকে রাখে আর নিজেদের মধ্যে বলতে থাকে যে ওই বিজনেসম্যান মহিলাটাকে অনেক ধন্যবাদ, সে খুব ভালো কিছু বাচ্চার সন্ধান দিয়েছে, ওদেরকে যদি আমরা সেল করি আমরা ভালোই টাকা আর্ন করতে পারবো। তাদের এসব কথা শুনে সুজেনের ফাহিমের কথা মনে করতে থাকে। সেভাবে সে হয়তো আর কখনোই তার বাবার কাছে ফিরে যেতে পারবে না। তখন সে তার কাজিনদেরকে ডাকতে শুরু করে সেখানে। সেন্স ফিরে পাওয়ার পর তার বাকি দুজন কাজিন নিজেদের বাঁধা হাত খুলতে শুরু করে। সেখানে তাদের সাথে আরও একটা বাচ্চা বন্দী ছিল। সুজেনরা তারও হাত খুলে দেয়। ছাড়া পেয়ে তারা গুন্ডাদের চোখে ধুলা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ দৌড়ানোর পরে তার একটা কাজিনকে গুন্ডারা ধরে ফেলে। ওদিকে ফাহিমের ছোট চাচা মিলে সুজনকে খোঁজার চেষ্টা করে। ছোট চাচা শহরের সিসি ক্যামেরা চেক করে বলে, একটা জঙ্গল পর্যন্ত এসে সামনে আর কোনো সিসি ক্যামেরা নেই, তাই সুজেন হয়তো এই জঙ্গলটার মধ্যেই গেছে, যেটা সিসিটিভি ক্যামেরা আসলে কভার করতে পারেনি। ফাহিম তখন তার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিয়ে বলে, এই জঙ্গলের আশেপাশে কোনো গাছপালা যদি নর্মালভাবে দুলতে থাকে তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবে। ওদিকে সুজেন তার ভাইকে বলতে থাকে, এখানকার গাছের ডালপালাগুলো নাড়াতে থাকি, এভাবে বাবা আমাদের আগের বার খুঁজে পেয়েছিল, আর হয়তো এবারও খুঁজে পাবে। তখন তার কাজিন এই কথাটা শুনে বলেছে, আমাদের এখন এখান থেকে আগে বাড়ি যাওয়া উচিত, আমাদের বের করা উচিত কিভাবে কোন রাস্তা দিয়ে আমরা আমাদের বাড়িতে যেতে পারবো। আমরা তো এই গুন্ডার সাথে লড়াই করে ভাইকে নিয়ে আসতে পারবো না, এটা তো কখনোই সম্ভব না। এরপর গাছ অনুসরণ করে ফাহিম কিছুক্ষণের মধ্যেই সুজেনকে খুঁজে পেয়ে যায়, আর গুন্ডাদের সাথে লড়াই করে সে বাচ্চাদেরকে সুন্দরভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। বাড়িতে ফিরে ফাহিমের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, সুজেনের সৎমা তাকে কিডন্যাপ করিয়েছিল, আর সুজেন যে বাচ্চাটাকে বাঁচিয়েছিল সেটা গুইন ফ্যামিলির, আর তারা ফাহিমকে আর সুজেনকে তাদের পার্টিতে ইনভাইট করেছে থ্যাঙ্কস দেওয়ার জন্য। আসলে গুইন ফ্যামিলি রোবোটিক্স নিয়ে বিজনেস করতে থাকে। এই সুযোগে আপনি চাইলে আমাদের কোম্পানির সাথে তাদের বিজনেস ডিলটা ফাইনাল করে ফেলতে পারেন। ফাহিম তার অ্যাসিস্ট্যান্টকে বলেছে, মেয়ের পরিচয় ব্যবহার করে আমি আসলে কোনো কিছুই নিতে চাই না। পরের দিন তারা সেই পার্টিতে আসে। সেখানে লিজাও তার বাবা মায়ের সাথে আসে। পার্টিতে ফাহিম ড্রিঙ্ক করার জন্য গ্লাস হাতে নিতেই সুজেন তাকে বলে, গ্র্যান্ডমা আমাকে বলে পাঠিয়েছে তোমাকে যেন ড্রিঙ্ক করতে না দিই, এটা স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। দূর থেকে এটা দেখে সুজেনের বাবা ভাবতে থাকে, তাকে কেউ কখনো ভালোবেসে ড্রিঙ্ক করতে নিষেধ করেনি, এতটা যত্ন কেউ কখনো করেনি। তখন লিজার মা তাকে শিখিয়ে দেয় গুইন ফ্যামিলির ছেলেটার সাথে একটু ভাব করতে, যাতে তারা তাদের বিজনেস প্রজেক্টটা হাতে পেতে পারে, আর এটা তাদের জন্য খুব সহজেই হয়ে যায়। সুজেন ছেলেটিকে দেখে বলে, আমার কালকে জ্বর থাকায় তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিতে পারিনি, এটার জন্য আমি সরি, তবে আমি বাবাকে বলেছিলাম তোমাকে যেন বাসায় পৌঁছে দেয়। তখনই লিসা ছেলেটার সাথে কথা বলতে গেলে সে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এরপর সে সুজেনের সাথে খেলতে চলে যায়, আর যাওয়ার সময় ফাহিমকে বলে যায় সে যেন ড্রিঙ্কস না করে। ফাহিমও তাকে প্রমিস করে। উইন গ্রুপের চেয়ারম্যান তখন ফাহিমের কাছে এসে বলে, আপনি তো মেয়ের কথা ভালোই শোনেন। ফাহিম বলে, হ্যাঁ, আমি তাকে টেনশনে ফেলতে চাই না। এরপর মিস্টার গুইনের অ্যাসিস্ট্যান্ট বলে, আপনাদের বানানো রোবটগুলো আসলে খুবই ভালো হয়েছে, এটাকে ডেভেলপ করা নিয়ে কিছু ভাবছেন? সুজেনের বাবা তখন এসে মিস্টার গুইনকে বলে,
আমিও একটা রোবট আপডেট প্রজেক্ট নিয়ে কাজ করছি। আপনি চাইলে আমার সাথে কোলাবোরেশন করতে পারেন। আমরা প্রফিট 70-30 হিসেবে ভাগ করে নিব। 70% আপনার হবে, 30% আমার হবে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, এটা একটা ফ্যামিলি ডিনার, এসব নিয়ে পরে আলোচনা করা যাবে। তখনই সুজনের মামা মিস্টার গুইনকে বলে, আমাদের সিংহা গ্রুপের প্রজেক্ট কিন্তু প্রত্যেকটা বছরই আপডেট হয়। আপনি যদি ফাহিমের সাথে ডিল করতে চান, বিষয়টা নিয়ে আপনারা আরও একবার ভাবা উচিত। সুজন তখন এসে বলে, আপনি আমার বাবার সাথে এভাবে কথা বলতে পারেন না। আপনারা নিজেরাই তো বাবার প্রজেক্ট চুরি করে কাজ করেন। সুজনের মামা তখন বলে, তুমি তো ভারী বেয়াদব মেয়ে। ফাহিমের জঙ্গলি মেয়েটাকে কার কাছ থেকে অ্যাডাপ্ট করেছো? তার মাও নিশ্চয় একজন জঙ্গলি। সুজন তখন রেগে গিয়ে বলে, আমার মা জঙ্গলি না, আমার মা রুশেল। সে তখন বলে, তাহলে তোমার মা এখন কোথায়? সে কিভাবে ফাহিমকে তোমাকে অ্যাডাপ্ট করতে দিল? ফাহিম বলে, রুশেল সুইসাইড করেছে, আর এখন থেকে ও আমার মেয়ে, তোমাদের সাথে ওর কোনো সম্পর্ক নেই। সত্যিটা জানার পর সুজনের মামা তাকে নিয়ে যেতে চাইলে সুজন তাকে বলে, তোমাদের জন্যই আমার মা সুইসাইড করেছে। তুমি যদি তাকে বাড়ি থেকে বের না করে দিয়েছো, তাহলে সে কখনো এরকমটা করতো না। এটা শুনে তার সৎমা বলে, ও তো যেতে চায় না তোমার সাথে, তাহলে কেন জোর করছো? সুজনের মামা তখন বলে, তুমি চুপ করো, তোমার জন্য রুশেলকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তোমার জন্য আমাদের ফ্যামিলির সম্পর্ক নষ্ট হয়েছে। সুজনের সৎমা তখন বলে, আমাকে কিভাবে দোষারোপ করতে পারো? রুশেল নিজে অ্যাডাপ্টেড মেয়ে হয়ে আমার ফিয়ান্সেকে সিরিয়াস করার চেষ্টা করেছে। ফাহিম বলে, কিন্তু আমার ইনফরমেশন অনুযায়ী তুমি তো তাকে ড্রাগস দিয়ে রুশেলের রুমে পাঠিয়েছিলে, যাতে সবাই তাকে খারাপ ভাবে। ছোট চাচা তখন ডক্টরের সাথে নিজের পায়ে হেঁটে সে পার্টিতে আসে। তাকে পুরোপুরি সুস্থ দেখে সুজেন খুশি হয়ে যায়। ছোট চাচা এরপর সবার সামনে একটা ফাইল দেখিয়ে বলে যে, এখানে তোমার ব্যাপারে সব এভিডেন্স আছে যে তুমি সবসময় রুশেলকে বুলি করতে, আর তোমার হাজবেন্ডকে তুমি নিজে অ্যাডিক্টেড করে রুশেলের রুমে পাঠিয়েছিলে। সব এভিডেন্স দেখার পর সুজেনের বাবা তার ওয়াইফকে একটা চড় মারে। লিজা সুজেনকে বলে, তোমার জন্যই আমার মা বাবার মধ্যে এত ঝগড়া। তারপর তাকে একটা ধাক্কা দেয়। এতে সুজেনের বাবা রেগে বলে, এত বছরও মেয়েকে একটা ভালো শিক্ষা দাওনি, একদম নিজের মতো বানিয়েছো। সুজেনের মামা তখন তার বোনকে বলে, তোমার জন্য আমাদের ফ্যামিলির সম্পর্ক নষ্ট হয়েছে, তোমার জন্য সবাই রুশেলকে এত ঘৃণা করে, তোমাকে তো শাস্তি দেওয়া উচিত। তোমার জন্যই বাবা মা রুশেলকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সুজেনের সৎমা তখন বলে, হ্যাঁ আমি এসব করেছি, কারণ আমি চেয়েছি তোমরা সবাই আমার দিকে অ্যাটেনশন দাও, আমি তোমাদের বায়োলজিক্যাল বোন, এখানে আমার ভুল কোথায়? কিন্তু সে তখন তার ওয়াইফকে বলে, সবকিছু বাদ দাও, তোমাকে বিয়ে করা আমার জীবনের সব থেকে ভুল ডিসিশন ছিল। এরপর ফাহিম পুলিশ এনে কিডন্যাপিং এর জন্য সুজনের সৎমাকে পুলিশে ধরিয়ে দেয়। নেক্সট সিনে দেখানো হয় এই ফাহিম আর তার পুরো পরিবার ডিনারে বসে সুজনের বার্থডে সেলিব্রেট করছে, আর গ্র্যান্ডমা ছোট চাচাকে বলছিল সেও যেন এবার বিয়ে করে তাকে একজন নাতনি উপহার দেয়। ছোট চাচা তো তখন বলে, সুজনই তো আমার মেয়ে। ফাহিম তখন বলে, আমার মেয়ে নিয়ে টানাটানি না করে নিজে এবার একটা বিয়ে করেই ফেলো। তার কথায় সবাই তখন হেসে দেয়। সুজন তখন মনে মনে তার মাকে বলে, দেখেছো মা, এখানে আমি কত খুশি আছি। আর এখানেই আজকের এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই ড্রামার এক্সপ্লেনেশন? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।